বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিপূর্বে লাইভ সবে আলোচনা করছি যে বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতির বিভিন্ন বিষয় নিয়ে তারা বিশ্লেষণ করছেন এবং আমরা লগে তারা হলে একমতই আমরা একটা সিদ্ধান্ত আপনারা জানাই না একটু, যেহেতু আমরা কিছু বাই হবে সাংবিধানিকভাবে এবং আমরা যে নিয়মতান্ত্রিক সব কিছু লঙ্ঘন করিয়ে তারা যে একটা কুলাউড়া নাম দিয়া গ্রুপিং করার চেষ্টা করা, কুলাউড়াবাসীর মধ্যে বাঘ সৃষ্টি করা, তার ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সভা থেকে। আমি সিদ্ধান্তটা আপনারা জানাইলাম। অ্যাসোসিয়েশনের বিশৃঙ্খলা সৃষ্টি, উপদেষ্টাদের নিয়ে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দেওয়া, সংগঠনের আচরণবিধি লঙ্ঘন, অ্যাসোসিয়েশনের বিভাজন, অনৈক্য সৃষ্টির দায়ে আজ সর্বসম্মতিক্রমে কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাজা মিয়া তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মুদাবির চৌধুরী সুলেমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম শাহিন ও উপদেষ্টা সদস্য গোলাম ইস্পাহানি মাসুমকে কুলাউড়া অ্যাসোসিয়েশন অব নিউ জার্সি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলো। আমরা আজকের এই লাইভের মাধ্যমে সবাইকে জানিয়ে দিলাম যে আমরা আসলে অনেক চেষ্টা করেছি। আমরা এত বড় সিদ্ধান্ত নিতে আমরা চাইনি, যেহেতু তারা আমাদেরই ভাই, আমাদের সাথে দীর্ঘদিন কাজ করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের যে তারা, আমরা যেভাবে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করেছিলাম, মূল্যায়ন করেছি, তারা সেই মূল্যায়নকে তারা সম্মান করেনি, বরঞ্চ তারা আমাদেরকে অসম্মানী করার চেষ্টা করছে, আমাদের কুলাউড়াবাসীকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে। শুধু কুলাউড়াবাসী নয়, এই নিউ জার্সি প্যাটারসনে যে আমরা বাংলাদেশি কমিউনিটি আছে, সেই কমিউনিটির মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। সেজন্যই আজকে আমরা এই 4 জনকে কুলাউড়া অ্যাসোসিয়েশন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি এবং বহিষ্কার করা হলো। ধন্যবাদ সকলকে। ইনশাআল্লাহ দেখা হবে আগামী মিটিংয়ে এবং ইনশাআল্লাহ সবাই আমরা কুলাউড়াবাসী ঐক্যবদ্ধ থাকবো, হব এবং গঠনতন্ত্র, আমাদের এই গঠনতন্ত্রের কাজ এখনো চলতেছে। আমরা এটা পঙ্খানুপুঙ্খ সবকিছু দেখে শেষ করে আপনাদেরকে সকলকে ডাকবো, কুলাউড়াবাসীকে ডেকে আমরা নির্বাচনী ইলেকশন দেবো, ইলেকশন কমিশন গঠন করব, অথবা যদি সিলেকশন হয় আমরা সিলেকশন করবো, অর্থাৎ সবাইকে নিয়ে আমরা একটা কুলাউড়া অ্যাসোসিয়েশন করবো। আমরা চাই না দ্বিধা বিভক্ত কুলাউড়া অ্যাসোসিয়েশন। এখানে অনেকেই বলেছিলেন যে আরেকটি কমিটি, যেহেতু তারা আমাদেরকে নিচ্ছে না, তাহলে আমরা কেন কমিটি করবো না। আমি পরিষ্কারভাবে বলেছি যে আমরা তখনও বলেছি, এখনো বলেছি যে গঠনতন্ত্র করে গঠনতন্ত্র আলোকে কমিটি হবে। সেজন্যই আমরা আজকেও আপনাদেরকে যারা এখানে আছেন অনুরোধ করছি, কেউ কোনো কমিটি গঠন করবেন না। কুলাউড়া অ্যাসোসিয়েশনের আরেকটি নামে, যেহেতু আমরা উপদেষ্টা পরিষদ যারা আছি, সংগঠনের দায়িত্বে আছি এবং আমরাই ইনশাআল্লাহ নির্বাচন কমিশন করে গঠনতন্ত্র করে যত স্বল্প সময়ের ভিতরে সম্ভব আমরা সকলকে কুলাউড়াবাসী নির্বাচনে ডাকবো এবং সেখানে আমরা কমিটি করার জন্য যত আহ্বান জানাবো। সেটা যদি হয় নির্বাচন হবে, সিলেকশন হয় সিলেকশনে হবে, কোনো অসুবিধা নেই। সবাই মতামত ভিত্তিতে ইনশাআল্লাহ আগামী করতে হবে, সেই আশা, সে প্রত্যাশা এবং ধৈর্য ধরার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ। কুলাউড়া অ্যাসোসিয়েশন দীর্ঘজীবী হোক। ধন্যবাদ সকলকে।